অথবা হচ্ছে যে আমার লাইন টু লাইন ফল্টটা দেখা দিবে, ঠিক আছে? তখন হচ্ছে সার্কিট ব্রেকারগুলো কি করবে, সার্কিট ব্রেকারগুলো আইসোলেট করে দিবে, ঠিক আছে? লাইন 1 কে আইসোলেট করে দিবে, মানে লাইন 1 এর মধ্য দিয়ে তখন আর কোনো কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে? পাওয়ার ফ্লো হবে না। এই কন্ডিশনে আমার সিস্টেম কি স্টেবল থাকবে না আনস্টেবল থাকবে, অথবা স্টেবল থাকার জন্য কি ধরনের ক্রাইটেরিয়া প্রযোজ্য হবে, সেগুলো নিয়ে হচ্ছে যে এই আর্টিকেল নাম্বার 70.2 আলোচনা করছে, ঠিক আছে? সো শুরু করা যাক। সো এদিকে খেয়াল করেন যে আমরা এটা দেখছিলাম যে ইকুয়েশন PE1, ঠিক আছে? ফার্স্ট কেস হচ্ছে যে আমার লাইন 1 এবং লাইন 2 দুইটাই হচ্ছে পাওয়ার ট্রান্সমিট করতেছে ফার্স্ট কেস। এই ক্ষেত্রে হচ্ছে যে ইকুয়াল টু লেখা যায় ইভি, এটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন ইভি, এই যে ইভি, তারপর হচ্ছে যে এক্স এ সাইন ডেল্টা, ঠিক আছে? এদিকে ডেল্টা হচ্ছে যে আমার লোড অ্যাঙ্গেল অথবা টর্ক অ্যাঙ্গেল, ঠিক আছে? আর ইভি হচ্ছে যে আমার জেনারেটরের কি, জেনারেটরের হচ্ছে যে আমার টার্মিনাল ভোল্টেজ, আর ভি হচ্ছে যে আমার রিসিভিং এন্ড ভোল্টেজ, ঠিক আছে? আর এদিকে এক্স এ হচ্ছে এই যে জেনারেটর এবং এই যে টার্মিনাল, সরি রিসিভিং এন্ড, জেনারেটর এবং রিসিভিং এন্ড এর মাঝখানে যে আমার রিঅ্যাক্ট্যান্স আছে, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স, এই ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স এর ভ্যালু হচ্ছে আমার এক্স এ, ঠিক আছে? সো এই এক্স এ ইজিক্যাল টু কি লেখা যায়, এক্স এ ইজিক্যাল টু লেখা যায়, দেখেন এক্স এ ইজিক্যাল টু লেখা যায় আমার এক্স ডি প্রাইম, যে এক্স ডি প্রাইম, এক্স ডি প্রাইম প্লাস এদিকে হচ্ছে যে আমার প্যারালাল ব্রাঞ্চ আছে না একটা, এই যে লাইন 1 এবং লাইন 2, ঠিক আছে? সো এদিকে আমার একটা প্যারালাল ব্রাঞ্চ আছে, এই প্যারালাল ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, x1 টাইমস x2, ঠিক আছে? ডিভাইডেড বাই x1 প্লাস x2, ঠিক আছে? ওকে, সো এদিকে দেখেন তো এই জিনিসটা দিকে লেখা আছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা হয়েছে, x is equal to, লেখা আছে x is equal to xd প্রাইম প্লাস x1 প্যারালাল x2, সো x1 প্যারালাল x2 করলে এরকম হয়, ঠিক আছে? তো এখন এই ইকুয়েশনে, এই যে এই ইকুয়েশনে x এর ভ্যালু বসাইছি, x এর ভ্যালু বসানোর পর হচ্ছে যে আমার এরকম একটা এক্সপ্রেশন আসছে, ঠিক আছে? সো এই এই টার্মটুকে বলতেছি আমরা p max 1, ঠিক আছে? p max 1 is equal to কি, ev ডিভাইডেড বাই xd প্রাইম প্লাস x1 টাইমস x2 ডিভাইডেড বাই x1 প্লাস x2, ঠিক আছে? সো এই জিনিসটাকে বলতেছি আমরা p max 1, ঠিক আছে? এটা হচ্ছে কেস 1, যখন হচ্ছে আমার দুইটা লাইনই আমার অপারেট করতেছে, দুইটা লাইনই আমার পাওয়ার ট্রান্সমিট করতেছে, কেস 1। দেখেন এদিকে চিত্র আঁকা আছে কেস 1 এর, এই যে PE1 ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিটেড ইকুয়েশন PE1, যখন হচ্ছে যে আমার বোথ লাইন অপারেশনালে আছে, ঠিক আছে? অপারেট করতেছে, পাওয়ার ট্রান্সমিট করতেছে বোথ লাইন। ওকে, দেখেন হচ্ছে যে এটা কি, একটা সাইন ইকুয়েশন ছিল, PE1 is equal to P max 1, এরকম ছিল এক্সপ্রেশনটা, P max 1 তারপর সাইন ডেল, ঠিক না? এরকম ছিল এক্সপ্রেশন। সো এটা কি, একটা কি ইকুয়েশন, একটা সাইনোসয়েডাল ইকুয়েশন। সাইনোসয়েডাল ইকুয়েশন দেখতে কেমন, এই যে এরকম টাইপের হয়, ঠিক আছে? নেক্সট কেস 2, সাপোজ হচ্ছে যে আমার একটা ফল্ট দেখা দিল এবং লাইন 1 আর আমার পাওয়ার ট্রান্সমিট করতেছে না, ঠিক আছে? শুধুমাত্র লাইন 2 আমার পাওয়ার ট্রান্সমিট করতেছে। এই ক্ষেত্রে কি পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করবে সেটা হচ্ছে যে আবার পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন থেকে আমরা জানতে পারবো। সো এই ক্ষেত্রে সেকেন্ড কেসে আমার ট্রান্সমিটেড পাওয়ার PE2 is equal to, ঠিক আছে, EV ডিভাইডেড বাই XB টাইমস সাইন ডেল্টা, ঠিক আছে? সাইন ডেল্টা। এদিকে XB কি, সেম, XB হচ্ছে আগেরটার মতো, E এবং V এর মধ্যবর্তী যে রিঅ্যাকট্যান্স, সেই রিঅ্যাকট্যান্স, ঠিক আছে? সো খেয়াল করেন এখন যদি লাইন 1 টা কিন্তু আমার কাজ করতেছে না বা কোনো পাওয়ার ট্রান্সমিট করতেছে না। সো শুধুমাত্র আমার রিঅ্যাকট্যান্স থাকতেছে দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে যে আমার জেনারেটরের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স XD, আরেকটা হচ্ছে লাইন 2 এর রিঅ্যাকট্যান্স X2,
ঠিক আছে, এই দুটো কি কম্বিনেশনে আছে, সিরিজ কম্বিনেশনে আছে, ঠিক আছে। সুতরাং xb ইজিক্যাল হবে আমার xd প্রাইম প্লাস হচ্ছে যে আমার x2, ঠিক আছে। ওকে, এই যে দেখেন, সো এই যে x এই যে x ev ডিভাইডেড বাই xd প্রাইম প্লাস x2, ঠিক আছে, এটাই হচ্ছে যে আমার xb। ওকে, এখন যে এই টার্মটাকে বলতেছি হচ্ছে আমরা pmax2, ঠিক আছে, pmax2। এখন এই ইকুয়েশনটাকে যদি আমি প্লট করি তাহলে হচ্ছে যে উপরে প্লট করা হয়েছে, এই যে দেখি উপরে প্লট করা হয়েছে, এই যে বি কার্ভ, এটা হচ্ছে এই কার্ভ ছিল যখন আমার দুইটা লাইনই পাওয়ার ট্রান্সমিট করতেছিল। আর এই যে এটা হচ্ছে PE2 যখন আমার একটা লাইন হচ্ছে যে শুধুমাত্র পাওয়ার ট্রান্সমিট করতেছে, L2 পাওয়ার ট্রান্সমিট করতেছে এবং L1 সুইচড অফ, ঠিক আছে। এই ক্ষেত্রে খেয়াল করেন যে আমি বি কার্ভটা পাচ্ছি, এই বি কার্ভের ইকুয়েশন কি ছিল, বি কার্ভের ইকুয়েশন হচ্ছে PE2 Pmax 2 sin del, ঠিক আছে। Pmax টা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এই এটার সর্বোচ্চ ভ্যালু কত, সাইন ডেলের ভ্যালু যখন 90 ডিগ্রি, মানে ডেলের ভ্যালু যখন 90 ডিগ্রি হবে তখন এই যে সাইন ডেলের ভ্যালু কত 1, তখন PE2 হবে হচ্ছে Pmax2, মানে হচ্ছে যে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিটেড হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম পাওয়ার কত, Pmax2 বি কার্ভের জন্য, Pmax2, ঠিক আছে। এদিকে খেয়াল করেন ম্যাক্সিমাম দুইটা আছে, একটা হচ্ছে Pmax1 যখন হচ্ছে দুইটা লাইনে আমার অপারেশনাল, আরেকটা হচ্ছে যে আমার Pmax2, ঠিক আছে, যখন একটা লাইন শুধুমাত্র অপারেশনাল আর একটা হচ্ছে আমার সুইচ অফ, ঠিক আছে। ওকে, এখন Pmax1 আর Pmax2 এর মধ্যে কোনটা বড়, ঠিক আছে। Pmax1 টা আমার Pmax2 এর চেয়ে বড়, ঠিক আছে। কিভাবে খেয়াল করেন, যেটা লিখতেছিলাম Pmax1 greater than Pmax2, Pmax2, কারণ আমরা Pmax1 এর ইকুয়েশন কি জানি, Pmax1 এর ইকুয়েশন হচ্ছে ev তারপর হচ্ছে যে xd প্রাইম প্লাস x1 গুণ x2, ঠিক আছে, ডিভাইডেড বাই x1 প্লাস x2, ঠিক আছে। আর আমার Pmax2 এর এক্সপ্রেশন ছিল এরকম, ইকুয়েশন ছিল ev xd প্রাইম প্লাস x2, ঠিক আছে। সাপোজ আমার xd প্রাইম ইজিক্যাল টু ধরে নিলাম কত 2, সাপোজ 2 ধরে নিলাম, x1 ইজিক্যাল টু হচ্ছে সাপোজ হচ্ছে সরি এটা ধরেন 1 ধরে নিলাম, এটা হচ্ছে 2 ধরে নিলাম, আর x2 ইজিক্যাল টু যদি আমি 3 ধরে নেই, ঠিক আছে, তাহলে নিচের যখন আমি প্যারালাল করব 2 আর 3 প্যারালাল করলে আমার কত আসবে 1.5 এর মতো আসবে, ঠিক আছে, 1.5 অথবা 1.3 এমন টাইপের একটা ভ্যালু আসবে ev, ঠিক আছে। আর এদিকে নিচে কত, নিচে হচ্ছে যে 1, ঠিক আছে। আর এদিকে এই ক্ষেত্রে এদিকে আসবে আমার উপরে ev থাকবে, নিচে হচ্ছে যে আমার 1 প্লাস x2 ভ্যালু কত, x2 ভ্যালু হচ্ছে 3 ধরছিলাম, ঠিক না, 3। তাহলে এদিকে যদি যোগ করি তাহলে কত হবে 4, আর এদিকে কত, এদিকে হচ্ছে 2.5, ঠিক আছে। এখন ev কে যদি আমি 2.5 দিয়ে ভাগ দেই, ঠিক আছে, এই ভাগফলটা পাবো, এই ভাগফলটা অবভিয়াসলি ev কে যদি 4 দিয়ে ভাগ দেই তার চেয়ে বড় হবে, ঠিক না। এই কারণে আমরা বলতে পারি যে Pmax1 এর ম্যাগনিটিউড আমার Pmax2 এর চেয়ে বেশি, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে যে এভাবে এই যে এটা Pmax1 আর হচ্ছে যে আমার Pmax2, ঠিক আছে। ওকে, তো ইনিশিয়ালি আমার মেকানিক্যাল পাওয়ার ইনপুট ছিল PS, ঠিক আছে, যে PS এই যে স্ট্রেট লাইন, এটা ছিল আমার ইনিশিয়ালি মেকানিক্যাল ইনপুট। এবং আমার আমার এই কার্ভ ইনিশিয়ালি আমার দুইটা লাইনই পাওয়ার ট্রান্সমিট করতেছিল, মানে আমার জেনারেটরটা আমার এই কার্ভ ফলো করতেছিল। এই কার্ভের কোন পয়েন্টে আমার মেকানিক্যাল পাওয়ার আর ইলেকট্রিক্যাল পাওয়ার সেম, দেখেন এই কার্ভের এই যে এ পয়েন্টে, ক্যাপিটাল এ কার্ভের স্মল এ পয়েন্টে আমার মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ার সেম, ঠিক আছে। জেনারেটরটা আমার সেই পয়েন্টে কাজ করবে যে পয়েন্টে আমার মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ার সেম হবে, ওকে। এবং করসপন্ডিং আমার এই যে রোটর অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার ডেল নট। এই পয়েন্টে এই যে ছোট হাতের এই পয়েন্টে আমার
জেনারেটরটা সিনক্রোনাস স্পিডে রান করতেছে, ঠিক আছে? এমন সময় আমার একটা ফল্ট দেখা দিল লাইন 1 এ। সো লাইন 1 টা হচ্ছে আমরা আইসোলেট করে দিলাম। শুধুমাত্র লাইন 2 টা এখন পাওয়ার করতেছে, ক্যারি করতেছে। ঠিক আছে? তাহলে শুধুমাত্র আমার লাইন 2 টা পাওয়ার ক্যারি করতেছে। আর লাইন 2 কি? লাইন 2 কার্ভ কত? কোনটা? লাইন 2 কার্ভ হচ্ছে এই যে বি কার্ভটা, ঠিক আছে? এখন ইনারশিয়ার কারণে আমার এই যে ডেল নট, এই রোটর অ্যাঙ্গেল আমার ইনস্ট্যান্টলি চেঞ্জ হবে না। ঠিক আছে? আমার ডেল নটই থাকবে। ঠিক আছে? তাহলে আর জেনারেটরটা আগে এ কার্ভ ফলো করতেছিল। ফল্ট হওয়ার পর বি কার্ভ ফলো করবে। কিন্তু আমার এই পয়েন্টে চলে আসবে, বি পয়েন্টে। ঠিক আছে? যে ক্যাপিটাল স্মল বি পয়েন্টে চলে আসবে, কিন্তু আমার ইয়েটা কিন্তু সেম থাকবে। রোটর অ্যাঙ্গেলটা কিন্তু আমার সেম থাকবে। ঠিক আছে? ইনার্শিয়ার কারণে। তাই খেয়াল করেন এই পয়েন্টে আমার পাওয়ার হচ্ছে P1। ঠিক আছে? ইলেকট্রিক্যাল পাওয়ার হচ্ছে P1 আর মেকানিক্যাল পাওয়ার কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। মেকানিক্যাল পাওয়ার হচ্ছে আমার PS। ঠিক আছে? খেয়াল করেন এই পয়েন্টে আমার PS গ্রেটার দেন P1। PS গ্রেটার দেন P1। এখন হচ্ছে যে আমরা সুইং ইকুয়েশন থেকে আমরা জানি যে accelerating power PA is equal to P mechanical power which is PS minus electrical power which is P1। যেহেতু PS greater than P1, সো আমার accelerating power হবে পজিটিভ। ঠিক আছে? সো আমার রোটরটা কি করতে থাকবে? রোটরটা রোটরটা আমার এক্সিলারেট করা শুরু করবে। ঠিক আছে? এক্সিলারেট করতে, করতে আমার সি পয়েন্টে চলে আসবে। ঠিক আছে? খেয়াল করেন সি পয়েন্টে আমার মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ার সেম। ঠিক আছে? সো এক্সিলারেটিং পাওয়ার 0 হওয়া সত্ত্বেও যেহেতু আমার এর আগে সিনক্রোনাস স্পিডের চেয়ে বেশি স্পিডে রোটেট করতেছিল, সো ইনার্শিয়ার কারণে আমার এই রোটরটা সি পয়েন্ট ক্রস করে সাপোজ আমার এই যে এই পয়েন্টে একটু দূর চলে আসলো। ঠিক আছে? এই পয়েন্টে আবার আমার মেকানিক্যাল পাওয়ারটা ইলেকট্রিক্যাল পাওয়ারের চেয়ে কমে গেল। ঠিক আছে? PS লেস দ্যান ইলেকট্রিক্যাল পাওয়ার। ঠিক আছে? PE। সো আমার নেট PA আমার নেগেটিভ হবে। মানে আমার এক্সিলারেশন শুরু হবে। ঠিক আছে? এক্সিলারেট করতে, করতে ডি পয়েন্টে চলে আসলো। এই পয়েন্টে আমার আবার সিনক্রোনাস স্পিড অ্যাচিভ করলো। ঠিক আছে? সো করসপন্ডিং অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ডেল্টা 2। সি পয়েন্টে আমার করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে আমার ডেল্টা 1। ঠিক আছে? সো এ পয়েন্ট থেকে বি থেকে ডি পর্যন্ত আমার একবার একটা ফরওয়ার্ড সুইং কমপ্লিট করলো। ঠিক আছে? তারপর আবার ডি পয়েন্ট থেকে সি পয়েন্ট হয়ে এ পয়েন্টে আবার একটা রিভার্স সুইং, ঠিক আছে? একটা কমপ্লিট হবে। এভাবে সি পয়েন্টের রেসপেক্টে আমার রোটরটা অসিলেট করতে থাকবে। তারপর হচ্ছে যে সি পয়েন্টটা আমার গিয়ে ফিক্সড হবে। ঠিক আছে? বি কার্ভের এই যে সি পয়েন্টে যে পয়েন্টে আমার মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ার সেম, এই পয়েন্টে গিয়ে আমার ফিক্সড হবে। এই সি পয়েন্টের করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে কি? ডেল্টা 1। ওকে? খেয়াল করেন এই যে এরিয়াটা, এই যে A1, এই যে A1 PS এর নিচের যে এরিয়া, PS লাইনের নিচের যে এরিয়া A1, এটা হচ্ছে আমার এক্সিলারেটিং এরিয়া। আর PS লাইনের উপরে যে লাইন, যে এরিয়া, সেটা হচ্ছে যে আমার ডিসিলারেটিং এরিয়া। ঠিক আছে? আর স্টেবিলিটির জন্য আমরা জানি অ্যাক্সিলারেটিং এরিয়া A1 লেস দেন ডিসিলারেটিং এরিয়া A2 হতে হবে। ঠিক আছে? ওকে। খেয়াল করেন এখন যদি আমি PS টা এই পজিশনে না রেখে PS টা যদি আমি এক্সটেন্ড করি, উপরের দিকে বাড়াই, PS টা হচ্ছে যে আমি উপরের দিকে এক্সটেন্ড করলাম। সো PS টা যদি আমি উপরের দিকে এক্সটেন্ড করি, তাহলে খেয়াল করেন আমার এক্সিলারেটিং এরিয়া কিন্তু তখন বেড়ে যাবে। ঠিক আছে? এক্সিলারেটিং এরিয়া বেড়ে যায়। আর ডিসিলারেটিং এরিয়া আমার কমে যায়। ঠিক আছে? আর এই যে ডেল্টা 2, এই ডেল্টা 2 তখন হচ্ছে যে আমার বেড়ে যাবে। ঠিক আছে? ওই যে স্টেবিলিটি মেইনটেইন করার জন্য আমার আরো বেশি সুইং দেয়া লাগবে। মানে ডি পয়েন্ট ক্রস করে আমার নেট সমস্যা। একটু নেটের ইস্যু হচ্ছে দাঁড়ান।
আচ্ছা, যেটা বলতেছিলাম যে তখন হচ্ছে যে আমার ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া মেইনটেইন করার জন্য আমার এই যে A2 এর আগে আমার ইনিশিয়াল কেস যেমন PS ছিল, তখন হচ্ছে যে আমার ডেল্টা 2 মানে এই এতটুকু পর্যন্ত আসছিল। ওই ক্ষেত্রে যখন আমি PS টা আমি ইনক্রিজ করে দিব, তখন হচ্ছে যে আমার এরিয়া বাড়ার জন্য কি করতে হবে? এক্সিসেলিং এরিয়া বাড়ার জন্য আমার হচ্ছে যে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট হচ্ছে আরো দূর মানে ডি পয়েন্টকে ক্রস করে যাবে। ঠিক আছে? মেক্সিমাম হচ্ছে আমার ডেল এম পর্যন্ত যেতে পারবে। ঠিক আছে? A2 এর মেক্সিমাম ভ্যালু হচ্ছে যে আমার এই ডেল এম পর্যন্ত হইতে পারবে। ঠিক আছে? ডেল এম এর যদি বেশি হয়ে যায়, তখন হচ্ছে যে আমার আর ইয়ে করবে না। ঠিক আছে? আর স্টেবল মানে আমার স্টেবিলিটি সিস্টেমটা মেইনটেইন করবে না। সিনক্রোনাস স্পিডে রান করতে পারবে না। ঠিক আছে? একটা এক্সাম্পল দিছিলাম এই জিনিসটা এভাবে বোঝানো যায়। যে হচ্ছে যে আমি একটা বল, এই বলকে হচ্ছে যে একটা পাত্রের মধ্যে আমি প্লেস করছি। ঠিক আছে? তারপর হচ্ছে যে আমি একটা ফোর্স দিলাম। ঠিক আছে? ফোর্স দিলে হচ্ছে যে আমার বলটা কি করবে? সুইং করবে। ঠিক আছে? একবার হচ্ছে যে এই ডাইরেকশনে সুইং করবে। তারপর হচ্ছে যে আবার এই পজিশনে চলে আসবে ইনিশিয়াল পজিশনে। তারপর হচ্ছে যে আবার ব্যাকওয়ার্ড দিকে সুইং করবে। এভাবে ফরওয়ার্ড ডাইরেকশনে সুইং করবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে সুইং করবে। যখন হচ্ছে যে এই ফোর্সের ভ্যালু খুব বেশি হয়ে যাবে, তখন হচ্ছে যে এই যে এই বলটা হচ্ছে যে কি করবে? এই পাত্রটা থেকে বাইরে চলে আসবে, ঠিক না? পাত্র থেকে বাইরে চলে আসবে। মেক্সিমাম এই বলটা এতটুকু পর্যন্ত, পাত্রটার যে সীমা এতটুকু পর্যন্ত হচ্ছে যে যেতে পারবে, সুইং দিতে পারবে। বাট এর চেয়ে যদি বেশি হয়ে যায়, তখন হচ্ছে যে এই বলটা পাত্র থেকে পড়ে যাবে। আর এই বলটা তখন কোনোভাবেই আর এই পাত্রের মধ্যে আনা পসিবল হবে না। ঠিক আছে? এই জিনিসটা এদিকে বলা আছে, যদি এই ডেল টু যদি আমার এই ডেল এম এর চেয়ে বড় হয়ে যায়, তখন সিস্টেমটা আমার আনস্টেবল হয়ে যাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলাই এদিকে লেখা আছে। যে ক্লাস লেকচারটা প্রিভিয়াস সেমিস্টারের ক্লাস লেকচার, এই লেকচারে হচ্ছে যে আমরা এগুলি খুব কনসাইজ ভাবে বলা আছে। যেদিকে লেখা আছে যে দ্য ডিফারেন্স মেকানিক্যাল ইনপুট ডিফারেন্স খেয়াল করেন যে ডিফারেন্স PS মাইনাস P1 accelerates the rotor point C. If the initial, খেয়াল করেন এই লাইন থেকে দেখেন কি লিখছে, এই যে ইফ দ্য ইনিশিয়াল পাওয়ার গ্রাজুয়ালি ইনক্রিজেস, আমার এই যে A1 এর এরিয়া ইনক্রিজ করে এবং ডেল 2 এর এরিয়াও হচ্ছে যে ডেল 2 ও আমার ইনক্রিজ করে। যদি আমার A1 গ্রেটার দেন আমার A2 হয়, তখন আমার ডেল 2 আমার ডেল এম এর বেশি হয়ে যাবে। তখন আমার সিনক্রোনিজম আর থাকবে না। ঠিক আছে? এই যে ডেল এম, এই ডেল এম কে বলতেছি আমরা ম্যাক্সিমাম রোটর অ্যাঙ্গেল উইদাউট লস অফ সিনক্রোনিজম। ঠিক আছে? মানে ম্যাক্সিমাম আমার রোটর অ্যাঙ্গেলটা কতটুকু পরিমাণে ট্রাভেল করতে পারে, সেটাই হচ্ছে যে আমার ডেল এম। এই ডেল এম এর চেয়ে বেশি যদি ট্রাভেল করে, তখন সিস্টেমটা আর স্টেবল থাকবে না। ঠিক আছে? ডেল ওয়ান এর একটা ভ্যালু এদিকে ডিরাইভ করা আছে, ডেল ওয়ান এর ভ্যালু ডিরাইভ করা লাগবে না, জাস্ট মনে রাখলেই হবে যে ডেল ওয়ান এর ভ্যালু, ডেল এম এর ভ্যালু হচ্ছে যে পাই মাইনাস ডেল ওয়ান। ঠিক আছে? ডেল এম এর ভ্যালুটা লাগবে ম্যাথের জন্য, এই যে ডেল এম এর ভ্যালু লাগবে। ডেল এম এর ভ্যালু কত? পাই মাইনাস ডেল ওয়ান। ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে যে ম্যাথ 19.8। খেয়াল করেন এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এই ম্যাথটা অনেকটা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া যে একটা ম্যাথ ছিল, ওরকম টাইপের একটা ম্যাথ। ঠিক আছে? এরিয়া বের করা লাগে, A1 A2 এরকম এরিয়া বের করা লাগে এই ম্যাথটাতে। তো প্রশ্ন পড়েন, প্রশ্ন লেখা আছে যে এ ডাবল সার্কিট থ্রি ফেজ ফিডার কানেক্টস এ সিঙ্গেল generator to a large network. The power corresponding to the limit of steady state stability for each circuit is 100 megawatt. The line is transmitting 80 megawatt when one of the circuits is suddenly switched out. Determine with the reference to appropriate diagram whether the generator is likely to remain in synchronism. ঠিক আছে? মানে হচ্ছে যে আমার বলা আছে যে ইনিশিয়ালি আমার একটা জেনারেটর একটা সিস্টেমকে আমার দুইটা প্যারালাল ফিডারের মাধ্যমে সাপ্লাই দিচ্ছিল। ঠিক আছে? প্রত্যেকটা প্যারালাল ফিডারের স্টেডি স্টেট লিমিট হচ্ছে 100 মেগাওয়াট করে। ঠিক আছে? তাহলে দুইটা যদি পাওয়ার ট্রান্সমিট করে, দুইটা প্যারালাল ফিডার দিয়ে যদি পাওয়ার ট্রান্সমিট হয়, তাহলে টোটাল আমার 100 করে 200 মেগাওয়াট পর্যন্ত সর্বোচ্চ আমি ট্রান্সমিট করতে পারবো। ঠিক আছে? তো তখন হচ্ছে যে আমার ফল্ট হওয়ার পূর্বে আমার জেনারেটরটা 80 মেগাওয়াট সাপ্লাই করতেছিল। ঠিক আছে? যেহেতু লস ফ্রি জেনারেটর, সেক্ষেত্রে আমার মেকানিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল পাওয়ার, মেকানিক্যাল ইনপুট এবং ইলেকট্রিক্যাল আউটপুট সেম হবে। ঠিক আছে? সো
আমার এই জিনিসটা হচ্ছে যে আমার কি ইনিশিয়াল মেকানিক্যাল পাওয়ার অথবা পিএস, ওই যে আগে পড়ে আসছিলাম আর্টিকেলে, এই পিএস এর সাথে হচ্ছে যে আমরা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, এখন বলা আছে যখন একটা লাইন, দুইটা লাইনে আমার প্যারালাল ফিডের পাওয়ার ট্রান্সমিট করতেছিল, এখন যদি একটা লাইন পাওয়ার ট্রান্সমিট করে তখন হচ্ছে সিস্টেমটা আমার সিনক্রোনিজম মেনটেন করবে কিনা, এই জিনিসটাই বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে যে আমার এই ডায়াগ্রামটা ড্র করে নেওয়া। ঠিক আছে, এই যে ডায়াগ্রামটা কিভাবে ড্র করে খেয়াল করেন। এই ডায়াগ্রামটা হচ্ছে প্রথমে যে এই এ কার্ভ হচ্ছে যে এ কার্ভ হচ্ছে যখন আমার লাইন 1 এবং লাইন 2 দুইটাই হচ্ছে যে আমার পাওয়ার ট্রান্সমিট করতেছে। ঠিক আছে, যে দুইটা লাইন পাওয়ার ট্রান্সমিট করলে ম্যাক্সিমাম কতটুকু পাওয়ার ট্রান্সমিট করতে পারবে, 200 মেগাওয়াট। ঠিক আছে, ওকে। আর আমার মেকানিক্যাল ইনপুট পাওয়ার কি ছিল, মেকানিক্যাল ইনপুট পাওয়ার ছিল 80 মেগাওয়াট। ঠিক আছে, আমার এই ক্যাপ ছোট হাতের স্মল এ এই পয়েন্টে আমার রোটরটা জেনারেটরটা রান করতেছিল। এই পয়েন্টের করসপন্ডিং যেই আমার অ্যাঙ্গেল সেটা হচ্ছে যে আমার ডেল্টা 1। ঠিক আছে, ওকে। দেন কি হলো, দেন হচ্ছে যে আমার ফল্ট হইলো। ঠিক আছে, সাডেনলি হচ্ছে যে আমার লাইন 1টা আর পাওয়ার ট্রান্সমিট করতেছে না, শুধুমাত্র লাইন 2 দিয়ে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে। এই ক্ষেত্রে আমার জেনারেটরটা এ কার্ভ থেকে বি কার্ভে শিফট করবে। ঠিক আছে, মানে আমার স্মল এ থেকে এই যে ছোট হাতের বি, এই ছোট হাতের বি পয়েন্টে চলে আসবে। ঠিক আছে, তখন আবার এই ফরওয়ার্ড সুইং দিবে, আবার রিভার্স সুইং দিবে, এভাবে আমার জেনারেটরটা এই বি সি ডি ই পর্যন্ত একবার ফরওয়ার্ড সুইং দিবে, তারপর হচ্ছে ই ডি সি বি এই পথে আবার ব্যাকওয়ার্ড সুইং দিবে। ঠিক আছে, তো এই যে এই 80 মেগাওয়াট যে লাইন, 80 মেগাওয়াট লাইনের যে নিচে পোর্শনটা এটা হচ্ছে যে আমার এক্সিলারেটিং এরিয়া, আর এটার যে উপরের যে পোর্শন এটা হচ্ছে যে আমার ডিসিলারেটিং এরিয়া, এই টু যেটা। ঠিক আছে, ডিসিলারেটিং এরিয়া। আর বি কার্ভের ম্যাক্সিমাম ভ্যালু কত, বি কার্ভের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 100 মেগাওয়াট। কারণ বি কার্ভ কখন পাবো আমরা, বি কার্ভ পাবো যখন হচ্ছে যে আমার লাইন 1টা অফ থাকবে, লাইন 1 অফ থাকবে আর লাইন 2টা হচ্ছে যে আমার অন থাকবে। আর লাইন 2 যখন অন থাকবে তখন ম্যাক্সিমাম আমার 100 মেগাওয়াট পাওয়ার ট্রান্সমিট করতে পারবে। ঠিক আছে, এই কারণে বি কার্ভের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত, 100 মেগাওয়াট। এখন আমার এই যে এই এরিয়াটা বের করতে হবে, যে এ সি বি এই এরিয়া, তারপর হচ্ছে যে আমার সি ডি ই। ঠিক আছে, এই দুইটা এরিয়া বের করতে হবে এবং এই দুইটা এরিয়ার মধ্যে কম্পেয়ার করতে হবে কোন এরিয়াটা হচ্ছে যে আমার বড়, এ এরিয়া বড়, A1 এরিয়া বড় নাকি A2 এরিয়া বড়। স্টেবিলিটির জন্য আমার A1 এরিয়া লেস দেন আমার A2 এরিয়া হইতে হবে। ঠিক আছে, তো দেখেন হচ্ছে যে আমার কিভাবে বের করতেছি আমরা। ওকে, আমরা জানি এই ইকুয়েশনটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, P is equal to P max sin del। ঠিক আছে, সো আমার আগে অ্যাঙ্গেল গুলো বের করতে হবে, যে ডেল্টা, এই ডেল্টা 1 ডেল্টা 2 তারপর হচ্ছে ডেল্টা এম, এগুলো বের করতে হবে। ঠিক আছে, ডেল্টা 1 হচ্ছে যে আমার এই কার্ভের ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট। ঠিক আছে, এই কার্ভের ইকুয়েশন কত, এই কার্ভের ইকুয়েশন হচ্ছে 80 is equal to 200 sin ডেল্টা 1। এটা হচ্ছে যে আমার এই কার্ভের ইকুয়েশন। অ্যাকচুয়ালি এটা জেনারেল ইকুয়েশন, যে কোনো পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের জন্য প্রযোজ্য। এই কার্ভের ক্ষেত্রে আমার পি ম্যাক্স হচ্ছে 200। ঠিক আছে, আর যেহেতু আমরা এই পয়েন্টে বের করতেছি, সো এই পয়েন্টে ডেল এর ভ্যালু হচ্ছে ডেল 1। ঠিক আছে, এই পয়েন্টে ডেল এর ভ্যালু হচ্ছে ডেল 1, আর ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই ইজ ইকুয়াল টু 80। ঠিক আছে, সো এদিক থেকে হচ্ছে যে আমরা ডেল 1 এর ভ্যালু বের করতে পারবো। ডেল 1 এর ভ্যালু আমার সাইনে ডিগ্রিতে লাগবে, আবার রেডিয়ানেও লাগবে। ঠিক আছে, সো আমরা ডেল 1 এর ভ্যালু ইনিশিয়ালি ডিগ্রিতে বের হবে, সেটাকে হচ্ছে যে আমরা রেডিয়ানে কনভার্ট